সেলফ রেসপেক্ট কি? হোয়াট ইজ সেলফ রেসপেক্ট? সেলফ রেসপেক্ট হলো তুমি যার সাথে আসো বা যাদের সাথে আসো তাদের চোখে তোমার সম্মান। মানে তারা যদি তোমাকে সম্মান দেয়, তোমার সম্মান বাড়ে। আর তারা যদি তোমাকে সম্মান না দেয়, তাহলে তোমার সেলফ রেসপেক্ট কমতে থাকে। আর ইগো কী জিনিস? ইগো কী জিনিস সেটার ডেফিনেশন তোমরা লিখবে, কমেন্ট সেকশনটা ব্যবহার করো, কমেন্ট সেকশনে লিখো ইগো কী জিনিস, ডেফিনেশন দাও ইগোর। তবে হ্যাঁ, আগে শুনো, আমি অনেকগুলো এক্সাম্পল দিচ্ছি ইগো আর রেসপেক্টের, ওকে? সেগুলো শোনার পর লেখো। সো হেই গাইস, আমি সুজন আছি তোমাদের সাথে। আর হ্যাঁ, যারা নতুন আমাকে শুনছো, যারা নতুন আমাকে দেখছো আজকে, তারা ফলো বাটনটাতে প্রেস করে দাও। আর যারা ফেসবুক বাদে অন্য কোনো প্ল্যাটফর্মে দেখছো, তারা ফেসবুকে গিয়ে ফলো করে দাও, কারণ এই ধরনের ভিডিও প্রতি রবিবার ও বুধবার বিকেল 4টা আপলোড হতে থাকে হয়। আর হ্যাঁ, ভিডিওটিকে অবশ্যই লাইক করো, প্লিজ লাইক করো, কারণ ভিডিওটিতে লাইক খুব দরকারি, ওকে? অবশ্যই লাইক করবে, অবশ্যই। দেখো, ইগো আর সেলফ রেসপেক্ট এই দুজনকে দেখতে একরকম, অনেকটা একরকম। যেমন ধরো দুধ আর ফিনাইল, দুজনকে দেখতে অনেকটা একরকম, কাছাকাছি, কিন্তু দুধ আমরা খাই, ফিনাইল আমরা কি বলে বাথরুম করার কাজে ব্যবহার করি। তো দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। যেমন ইগো আর সেলফ রেসপেক্টের মধ্যে ঠিক তাই। ইগো হলো আগে আমি কেন করব, আর সেলফ রেসপেক্ট হলো আমি কেন করব। শুধু একটা আগে শব্দটা নেই। কিভাবে? একটা এক্সাম্পল দিই, ওকে? চলো, ধরো একটা ছেলে আর একটা মেয়ে আছে। ধরো দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক, অথবা দুজনের মধ্যে প্রেমিক প্রেমিকার সম্পর্ক। কথার কথা, ছেলেটা মেয়েটাকে সময় দেয় না। তো মানুষ আরেকটা মানুষকে সময় কখন দেয় না? যখন হয় সে মানুষটা খুব ব্যস্ত আছে, আর নয়তো সেই মানুষটা সময় দিতেই চায়। তো ইগো তাহলে কি? ইগোর এক্সাম্পলটা হলো, ধরো মেয়েটা জানে যে ছেলেটা ব্যস্ত আছে, আর ছেলেটা সত্যিই ব্যস্ত। সারাদিন ছেলেটার প্রচুর কাজ করছে, সময় পাচ্ছে না। তখনও মেয়েটা একবারও ছেলেটাকে কল করলো না। কল না করে বারবার ধরে ও খালি গোছরাতে থাকলো যে আগে আমি কেন কল করব। ও কি সারাদিনে একটুখানি টাইম পেল না আমাকে কল করার? একটুখানি সময় পেল না আমাকে কল করার? এই কথাটা ভাবতে ভাবতে সে বারবার ভাবলো যে আগে আমি কেন কল করব। ও করুক, ও করুক, আমি কেন কল করব। দিস ইজ ইগো। আর সেলফ রেসপেক্ট, সেলফ রেসপেক্ট হলো, ধরো ছেলেটা মেয়েটাকে পাত্তা দেয় না, ছেলেটা ধরো মেয়েটাকে সময় দিতে চায় না ইচ্ছে করে। মেয়েটা বারবার ছেলেটাকে কল করেছে, কল করার পরেও দেখতেছে ছেলেটার দিক থেকে কোনো রেসপন্স আসেনি, ছেলেটা তার সাথে কন্ট্যাক্ট করতে চায় না। বারবার কল করার পর মেয়েটা বুঝতে পারলো যে ছেলেটা মেয়েটাকে আর পাত্তা দিচ্ছে না। তখন মেয়েটা বলল, আমি আর কেন কল করব, আর কেন, হয়ে গেছে তো, আমি তো করেছিলাম কল, ওর দিক থেকে তো কোনো রেসপন্স পাইনি আমি। তো এটা হচ্ছে সেলফ রেসপেক্ট। সেলফ রেসপেক্টার জন্য মেয়েটা সেই সম্পর্কটা থেকে, সেই বন্ধুত্বটা থেকে দূরে সরে গেল। এটা সেলফ রেসপেক্ট আর ইগোর মধ্যে পার্থক্য। আরও এক্সাম্পল যদি আমি দিই,
যেমন ধরো বারবার ধরে চলে আসছে যে ছেলেরা মেয়েকে প্রপোজ করবে, তাই না? হ্যাঁ, ছেলেরা দেখবে মেয়েদেরকে দেখে একদম পাঞ্জাব লোডের মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, আর মেয়েরা ছেলেদেরকে দেখে থাকবে লুকিয়ে লুকিয়ে আর চোখে। হ্যাঁ, আর তো মেয়েদের মধ্যে একটা ব্যাপার রয়েছে, যতই ছেলেটারও আমাকে ভালো লাগুক, আমার যতই ছেলেটাকে ভালো লাগুক না কেন, প্রপোজ ছেলেটাকেই করতে হবে, আমি প্রপোজ করব না। দিস ইজ হার্ট ইগো, এটা তার ইগো, যে আমি কেন করব, ওকেই করতে হবে। সবাই একরকম হয় না যদিও। আর সেলফ রেসপেক্ট কোথায়? যেমন ধরো মেয়েরা যখন কোনো কাজের ক্ষেত্রে যায় না, তখন অনেক জায়গায় এমন আছে যেই পোস্টটাতে মেয়েটা রয়েছে, যেই পদে রয়েছে মেয়েটা, ওর উপরে যারা রয়েছে অফিসের বস বলো আরও সিনিয়র, অনেক সময় না মেয়েদেরকে অফার করে কিছু কম্প্রোমাইজ করো, তো তোমাকে আমি কি বলে ওটাকে, যে আমি তোমাকে প্রমোশন দেব, তুমি একটু কম্প্রোমাইজ করো। কম্প্রোমাইজ করা মানে কি, আমি আর মানে বেশি ডিপেন্ড করছি না, ইউ নো দ্যাট হোয়াট ইজ কম্প্রোমাইজেশন। তো তখন যদি মেয়েটা বলে যে না আমি কম্প্রোমাইজ করতে পারবো না, মানে আমি আপনাকে কোনো রকম শারীরিক সুখ দিতে পারবো না, আমার দরকার নেই কোনো প্রমোশনের, আমার কিচ্ছু দরকার নেই, দ্যাট ইজ হার্ট সেলফ রেসপেক্ট। মেয়েটা তার সেলফ রেসপেক্টের জন্য প্রমোশনটা তার নিল না, এটা তার সেলফ রেসপেক্ট। বোঝা গেল ইগো আর সেলফ রেসপেক্টের মধ্যে ডিফারেন্স। এবার ধরো একটা বড় গ্রুপ রয়েছে, বন্ধুদের গ্রুপ, তো সে বন্ধুদের গ্রুপটা ধরো তোমাকে পাত্তা দেয় না, এটা করে তুমি বন্ধুদের গ্রুপে গেলে তোমাকে নিয়ে খিল্লি করে, সে সময় তোমার সেলফ রেসপেক্টটা গেল, যে এরা তো আমাকে রেসপেক্টে দেয় না, তুমি বন্ধুদের গ্রুপটা থেকে সরে গেলে সেলফ রেসপেক্টের জন্য। আর ইগো কোনটা? ধরো একটা বন্ধুদের গ্রুপে এমন একজন রয়েছে মিডিলে, যাকে সবাই চায়, যাকে সবাই পছন্দ করে, ওর কথাতেই পুরো গ্রুপটা চলে, মানে সে জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সব পারে, এভরিথিং। এবং তুমি চাইছো আমাকে ওই জায়গায় যাইতে হবে, আমাকে ওই জায়গাটা যে করে হোক নিতে হবে, অথচ তোমাকে কেউ পাত্তা দিচ্ছে না, তুমি তখন রেগে গিয়ে সেই গ্রুপটা থেকে বের হয়ে গেলে। হোয়াট ইজ ইউর ইগো? তুমি ইগোর জন্য বেরিয়ে গেলে, বুঝলে? তো এটা একটা ইগো আর সেলফ রেসপেক্টের মধ্যে পার্থক্য। একটা ছেলে যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তার বাবার কাছ থেকে পয়সা নিতে চায় না, যে সে চায় নিজে ইনকাম করে সে তার বাবাকে কিছু দেবে, পরিবারকে কিছু দেবে, নিজেরটা নিজে চালিয়ে নেবে, এটা তার সেলফ রেসপেক্ট, তার বাবার চোখে যেন তার রেসপেক্টটা বাড়ে, এটা তার সেলফ রেসপেক্ট। বোঝা গেল? ঠিক আছে, ঠিক আছে, চলো দেখো, সেলফ রেসপেক্টের জন্য তুমি যে কাজটা করো না, সেই কাজটা তুমি নিজের জন্য করো, নিজের আত্মতুষ্টির জন্য করো, তোমার যেটা ভালো লাগবে, তোমার যেটা করে খুশি হবে সেটা করো। আর ইগোর জন্য যেটা করো না, সেটা জেদের জন্য করো। সেলফ রেসপেক্টে তুমি স্যাটিসফাইড হও, কিন্তু ইগোতে তুমি স্যাটিসফাইড হবে সব সময়, এর কোনো মানে নেই। ইগোর জন্য তুমি স্যাটিসফাইড নাও হতে পারো, বরং ইগোতে তুমি নিজেকে এবং তার পাশাপাশি তোমার আশেপাশে যারা আছে
তুমি তাদেরকে হার্ট করতে পারো। ইগো কথাটার অর্থ হলো অহং, আর সেলফ রেসপেক্টের অর্থ হলো আত্মমর্যাদা। বোঝা গেল? সো গাইস, যেখানে দেখছো তোমার সেলফ রেসপেক্ট আঘাতপ্রাপ্ত হচ্ছে, সেখান থেকে তুমি ডেফিনেটলি সরে যাও। আর হ্যাঁ, ইগোর জন্য তুমি অনেক সময় অনেক কাছের মানুষকে হারাতে পারো। এটা একটা কঠিন অস্ত্র। প্লিজ সব জায়গায় এটাকে ব্যবহার করো না। যেখানে দরকার ইগো দেখানোর, সেখানেই দেখাইও। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, অবশ্যই জানাবে। ওকে ওকে, টাটা, ভালো থেকো। আর হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। ভালো থেকো, টাটা।